তারপরে দেখি আবার ছেলে ওই যে লাস্টে আমার নিয়ে জুতা কিনছে। দেশের জন্য শহীদ হয়েছেন। এবার সেই শহীদ পরিবারের সদস্যদের এক গর্বিত মায়ের বক্তব্য শুনতে চাই। শহীদ নাইমের মা, সম্মানিত মা মাসুমা খাতুন। প্রিয় মা, আপনাকে মঞ্চে আহ্বান করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইমের আম্মু, শহীদ হয়ে গেছে। আমার ছেলে জুলাইয়ের 19 তারিখে সকাল 12টা বাজে ঘরের থেকে বের হয়েছে। আমার নাইমের বন্ধু বলল কি, আন্টি আপনি ছেলে না মিছিলে যাইব। আমি কই কি, নাইম বাবা তুমি মিছিলে যাবা? না আম্মু, না আম্মু আমি যাব না। আমি কই কি, না বাবা তুমি যাইও না। কই না আম্মু যাবো না। কয়ে ঘরের তোর বের হয়ে গেছে 12টা বাজে। এবার যার পথে কাম্মু, আমি যদি মিছিলে যাই, যদি মারা যাই মা, তাহলে আমি শহীদ হয়ে যাবো গা। এই কথা আমার কাছে শেষ কথা বললে গেছে আমার ছেলে। বিকাল 4:30 বাজে আমার ছেলের খবর আহে যে নাইমের গুলি লাগছে। ইমদাদ হাসপাতালে লাশ পাইছে। ওই জায়গায় যাইয়া মরা দেহ আমার একলা ঢুকাইছে। ঢুকানোর পর দেখি আর 10টা লাশ শুয়ে রয়েছে। আমার নিয়ে একা নিছে। আমার একা নিয়ে আমার 2-3 দিনের মুখ উড়াইয়া দেখায়। আমাকে কেন, আমার ছেলের তো গুলি লাগছে, আমার কেন মুখ উড়াইয়া দেখায়। তারপরে দেখি আবার ছেলে ওই যে লাস্টে আমার নিয়ে জুতা কিনছে। ওই জুতা দেখে আমি চিন্তা লেছি, ওই যে আমার বাবা শেষ হয়ে গেছে গা, নাই আমার বাবা নাই। আমি জুতা দেখে চিন্তা লেছি। আবার আমার ছেলে তো দয়া দেখলাম নাই, দুনিয়া থেকে গেছে গা। এরকম কারো মার বুক জানি খালি না হয়, এরকম জানি কার মার বুক জানি সন্তান আর কত ব্যথা, কত কষ্ট। আজকে 11-12 মাস হয়ে গেছে, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আজকে আমার নাইমা ছিল ভালোবাসার সন্তান। আমার ছেলেরা একটা রিক্সা উড়াইয়া দিছে। আমরা একটা ভ্যান চাইছি, ভ্যান দেয় নাই। আমরা একটা অ্যাম্বুলেন্স চাইছি, আমাকে একটা অ্যাম্বুলেন্স দেয় নাই। আমার ছেলেরা রিক্সায় করে দেলতে কালাপুরে রিক্সায় করে আনছি। কত গুলি চালাইতেছে, কত গুলি ইট মারতেছে, গুলি মাথার উপর দিয়ে যাইতেছে। এমন জানে কারো মার বুক জানে খালি রান্না হয়। আসসালামু আলাইকুম। আমি আর কিছু বলতে পারলাম না।